আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে একটা আমাদের ব্রাহ্মণবাড়িয়া রান্না নিয়ে এসেছি। মোরগ আলু দিয়ে ঝাল ঝাল করে আমি একটা তরকারি রান্না করব। এটা একটা কমন একটা রান্না, কিন্তু তারপরও রান্নাটা অনেক টেস্টি। আমরা আমাদের দেশে সাধারণত সিটা রুটি দিয়ে খাই। চলুন আমরা রান্নাটা আগে করে নিই। রান্না শুরু করে দিলাম আমি। চুলার মধ্যে আমি অলরেডি একটা ভারী, যেহেতু রাতা মোরগ, আমি একটু ভারী প্যান বসালাম। বসিয়ে আমি তেল দিলাম বেশ খানিকটা, প্রায় হাফ কাপ তেল দিয়ে আমি এলাচি দিলাম, তেজপাতা দিলাম, কিছু পেঁয়াজও দিলাম। পেঁয়াজ একটু বেশি দিবেন আপনারা, এই তরকারিটাতে সাধারণত মশলা একটু বেশি দিতে হয়, যেহেতু মোরগের তরকারি। আর একটু ঝাল ঝাল হবে, যেহেতু আমরা ঝাল খাই না, কিন্তু এই তরকারিটা আমরা ঝাল খাই। এই যে দেখেন কি সুন্দর, মানে মুরগি একদম, কি বলবো, মোরগটা অনেক চামড়াও আছে সাথে। এটা চামড়াটাও ফেলানো হয় নাই, চামড়াটাও সাথে আছে। তো বেশ ভারী একটা মোরগ আর কি। তো দেশ থেকে এই মোরগটা আসছে, দেশ থেকে আসছে আর কি। আমার ছেলের বউর বাড়ি যে গ্রাম, ওই গ্রাম থেকে এই মোরগটা, প্রায় 2টা মোরগ পাঠাইছে আমাদের, বড় সড়ো। তো আমি চিন্তা করলাম যে একটা মোরগ আপনাদের সাথে রান্না করে শেয়ার করি আর কি। একটা মোরগ একটা মুরগি দুইটাই পাঠাইছে, তো একসাথে আমি শেয়ার করতে চাচ্ছি যে আমি রান্না করে খাবো, আপনারাও দেখুন। আমরা তো ঢাকাতে সাধারণত দেশি মুরগি খুব একটা পাই না, পেলেও অনেক কষ্ট করে পাই, বাজার খুঁজে টুজে আনতে হয়। আর এটা আমাদের গৃহস্থ করে পালা মুরগ আর কি। তো এই যে আমি মশলা দিলাম পরিমাণ মতো, পরিমাণ তো একটু বেশি দিলাম মশলা। দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিব। লবণ দিলাম, মরিচ 1 চামচ, হলুদ 1 চামচ, ধনিয়া জিরা যা যা লাগে সব আপনারা পরিমাণ মতন দিবেন। তো আমি এখানে একটু পাপরিকা ইউজ করেছি। আর এই যে ধনিয়া জিরা আমি দিয়ে দিলাম 1/2 চামচ করে। আর আমি একটু পাপরিকাও দিলাম, কারণ পাপরিকাটা দিলে একটু লাল লাল হবে, তরকারিটা দেখতেও সুন্দর লাগবে আর খেতেও ভালো লাগে আর কি। তো এইভাবে আপনারা সুন্দর করে কষিয়ে নেবেন, একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নেবেন। আর মোরগটাও কিন্তু অনেক কষাতে হয় আর কি, কারণ যেহেতু আমি প্রেসার কুকারে দিই নাই, অনেকে প্রেসার কুকারে দিয়ে রান্না করে। তা আমি প্রেসার কুকারে দিলাম না। প্রেসার কুকারে দিলে অনেক সময় হয় কি, মানে আমার ঘরের মানুষ যেটা বলে যে ওরকম স্বাদটা পায় না আর কি, আস্তে আস্তে কষিয়ে রান্না করলে বেশি স্বাদ লাগে। তো এইভাবে মশলা আমার কষানো হয়ে গেছে। এখন আমি মাংসটা দিয়ে দিব। মাংসটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ কষাবো। তো আপনারা দেখতে থাকুন আমার রান্নাটা। আর যদি আমারে ফলো করেন তো ওইভাবে রান্না করবেন, করে খেয়ে আমাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে আমার রান্নাটা কেমন হয়েছে বা খেতে কেমন লেগেছে আপনাদের কাছে। আর আপনারা পারলে এটা চালের রুটি অথবা ছিটা রুটি দিয়ে খাবার চেষ্টা করবেন। ভাত দিয়েও ভালো লাগে, ভাত দিয়ে খেলেও খারাপ লাগে না, মোরগের তরকারি ভালোই লাগে খেতে। এই যে দেখতেই বোঝা যায় যেটা অনেক শক্ত। তো এটা অনেকক্ষণ সিদ্ধ করতে হবে আর কি। এই মোরগটা দিয়ে বেশ কিছুক্ষণ আমি প্রায় 20 মিনিটের মতন আমি কষাবো। তারপরে পানি দিয়ে আবার কষাবো, আমি 2-3 বার কষাবো। যদি আমি দেখাতে পারবো না আপনাদেরকে, তাহলে আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আপনারা আন্দাজে আপনারা বুঝে নেবেন যে এই মোরগটা কষাতে আমার অনেকক্ষণ সময় লাগবে আর কি। তো এভাবে সময় নিয়ে আপনারা কষিয়ে রান্নাটা করবেন আর কি। রান্নাটা করলে, আর ভারী কিছুতে রান্না করবেন, রান্নাটা করলে মানে অনেকটা পাবেন আর কি, স্বাদ পাবেন। আর সবসময় একটু লেবুর রস বা কাঁচা পেঁপে দিবার চেষ্টা করবেন তরকারিতে। দিলে শক্ত তরকারি অনেকটা নরম হয়ে যায়, আর খাবারও একটা স্বাদ আনে আর কি। লেবুর রসে খাবার একটা স্বাদ আনে, একটু ভিনেগার দিলে স্বাদ আনে, তারপর পেঁপে দিলে স্বাদ আনে, বা শক্ত মাংস হলে সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি। এভাবে সিদ্ধ করে তারপর আপনারা রান্না করবেন। আর আমার মাংস প্রায় শেষের দিকেই, আমি কয়েকটা আলু দিব, দিয়ে কষিয়ে আমি ঝোল দিয়ে দিব। ঝোল দিয়ে নামিয়ে তারপর একটা সুন্দর পাত্রে পরিবেশন করব। আপনারাও ঠিক ওইভাবে সুন্দর একটা পাত্রে পরিবেশন করবেন। আর তরকারি সুন্দর হলে, পাত্রটা সুন্দর হলে খেতেও ভালো লাগে। তো আপনারা দেখতে থাকুন, আমি বিদায় নিলাম। কোনো রান্না নিয়ে আবার হাজির হব।
এই যে আমার আলু দেওয়া হয়ে গেছে, মাংসের তরকারি প্রায় শেষ রান্না। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ, আপনারা দেখতে থাকুন, আমার জন্য দোয়া করবেন।